টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারে গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো এবং গ্রেডিয়েন্ট টুল কীভাবে কাজ করতে হয় এবং গ্রেডিয়েন্ট একটি নতুন গ্রেডিয়েন্ট কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নিন গ্রেডিয়েন্ট কালার কীভাবে তৈরি করতে হয় এবং গ্রেডিয়েন্টটি কীভাবে প্রয়োগ করতে হয়। চলুন দেখে নিন। জাস্ট টুলবার থেকে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে এবার একটি নতুন ডকুমেন্ট নেই, ডকুমেন্ট আমরা ক্রিয়েট করলাম। এবার গ্রেডিয়েন্ট টুলবারে ক্লিক করে দেখুন গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পরে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা দেখুন ক্লিক টু এডিট দ্য গ্রেডিয়েন্ট, এখানে লেনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফারেল গ্রেডিয়েন্ট এবং ডায়মন্ড গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। এখানে কয়েকটি অপশন এবং মোড, এখান থেকে মোড এবং অপাসিটি, রিভার্সেল এভাবে আমরা অনেক কয়েকটি অপশন এখানে দেখতে পাচ্ছি এবং এই গ্রেডিয়েন্ট কালারটি কিভাবে তৈরি হয় তা আমরা জেনে নেই। দেখুন এখানে সেট ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটি কালার নিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালারটি তৈরি হয়। এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং এখানে দেখুন ব্ল্যাক দেখাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এখানে কালারটি এই পাশে ডান পাশের কালারটি হোয়াইট দেখাচ্ছে। এবার দেখুন আমি ফোরগ্রাউন্ড কালার রেড এবং এখানে দেখুন কালারটি রেড কালার দেখাচ্ছে বাম পাশে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমি দেখুন এখানে কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা লেনার গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে ড্র্যাগ করার পরে দেখুন কালারটি কিভাবে আমাদের দেখাচ্ছে। এবার আমরা গ্রেডিয়েন্টটি দেখব। দেখুন এখানে পরেরটি আমরা দেখে নিই। দেখুন এরপরে ডায়মন্ড, এভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা মুড, বিভিন্ন মুড এটি করতে পারি। দেখুন কালার ব্রাইট, দেখুন এভাবে আমরা দেখুন একটি গ্রেডিয়েন্ট কালারটি আমরা বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে থাকি। নতুন একটি, এবার আমরা
কিভাবে একটি নতুন গ্রেডিয়েন্ট তৈরি করব। দেখুন, জাস্ট এখানে ক্লিক করলে দেখুন এখানে কিছু পূর্বে থেকে কিছু গ্রেডিয়েন্ট সেটআপ দেওয়া থাকে। আমরা নতুন কোনো ডিজাইন তৈরি করার জন্য, নতুন কোনো গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য তা কিভাবে আমরা কালারটি নিতে পারি। দেখুন এখানে দুটি কালার নিয়ে একটি গ্রেডিয়েন্ট তৈরি করা হয়েছে, সেটি রেড এবং গ্রে কালার। এরপরে আমরা একাধিক কালার নিতে চাইলে, একাধিক কালার নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে চাইলে তা কিভাবে করব। জাস্ট এখানে কালার স্টপ, এই কালার স্টপ থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি কালারটি। জাস্ট ক্লিকের মাধ্যমে এখানে ক্লিক করলে এরপর আমরা এখানে নতুন একটি কালার ক্রিয়েট করতে পারবো। দেখুন নিউ, দেখুন এখানে আমাদের যে কালারটি আমরা বা গ্রেডিয়েন্টটি তৈরি করতে চেয়েছি তা এখানে আমরা করতে পেরেছি। ওকে, দেখুন এটি আমাদের গ্রেডিয়েন্ট বক্সে আসছে। এবার আমরা এটা দেখুন প্রয়োগ করতে পারি। এভাবে আমরা নতুন একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি এবং ব্যবহার করতে পারি। আশা করি আপনারা একটু হলেও গ্রেডিয়েন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন, গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে জানতে পেরেছেন। ক্রিয়েটিভ আইটি টিপসের নতুন টিউটোরিয়াল এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।